আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ঠিক যখন মসজিদের মেম্বারে প্রথম সিঁড়িতে পা দিলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিলেন, তখন আবারও বললেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় সিঁড়িতে পা দিলেন, তখনও বললেন আমিন। হযরতে সাহাবায়ে কেরাম আজমাইনগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনি তো কখনো এভাবে মসজিদের মেম্বারের প্রথম সিঁড়িতে পা দিয়ে আমিন বলেন না, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে আমিন বলেন না, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে আমিন বলেন না, আজকে কেন গো নবী আপনি আমিন বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার প্রিয় সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, আমি নবী যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, যদি কোনো ব্যক্তি ওগো নবী আপনার নাম শোনার পর দরুদ শরীফ না পড়ে, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আর আমি নবী বললাম আমিন। এইবারে আপনারা বলেন, যেই দোয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছে আর সাক্ষী দিয়েছে, আমিন বলেছে আমার আর আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে নাকি? কি বলেন, সন্দেহ থাকতে পারে? কোনো প্রকারে কি নাই? সন্দেহ নাই। আমি আর আপনি তো বুঝি না, আমাদের সমাজে প্রচলিত আছে, কোনো ব্যক্তি মারা গেলে 5 দিনের দিন, 7 দিনের দিন আর 40 দিনের দিন আমরা যে মিলাদ পড়ি, এটাকেই আমরা শুধুমাত্র দরুদ শরীফ মনে করে থাকি। কথা বলেন ঠিক কিনা? এভাবে দরুদ শরীফ পড়লে আশিকে রাসূল হওয়া যাবে না। এভাবে কি দিন দিয়ে আর ক্ষণ দিয়ে সময় দিয়ে দরুদ শরীফ পড়লে কি হওয়া যাবে না? আশিকে রাসূল হওয়া যাবে না। দরুদ শরীফের এত ফজিলত, এত ফজিলত, সব সময় দরুদ শরীফের উপরে আমল করতে হবে। হাঁটা অবস্থায় দরুদ শরীফ পড়তে হবে, বসা অবস্থায় দরুদ শরীফ পড়তে হবে। যখন আমি আর আপনি রাত্রিবেলায় শুয়ে যাব, শোয়া অবস্থায় দরুদ শরীফ পড়তে হবে। যদি এভাবে দরুদ শরীফ পড়তে পারি, তাহলে আমার আর আপনার দরুদ ও শরীফ এবং সালাম সোনার মক্কায়, সোনার মদিনায় পৌঁছে দিবেন আল্লাহ সুবহানাল্লাহ। কে পৌঁছে দিবেন? আল্লাহ তাআলা। আমি আর আপনি যে এই যে হরিণধারা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে দরুদ শরীফ পাঠ করলাম, এই দরুদ শরীফ কোথায় পৌঁছে যাবে? সোনার মক্কা, সোনার মদিনায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে যে শুয়ে আছে, এখনো জিন্দা। এখনো কি জিন্দা? যেই ব্যক্তি বিশ্বাস না করবে তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিবেন কে? আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু, যেই ব্যক্তি আমি নবীর রওজার পাশে এসে দাঁড়াইয়া
আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ে, আমি নবী তার দরুদ শরীফ শুনতে পাই। সুবহানাল্লাহ। ওয়ামান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, আর যেই ব্যক্তি আমি নবীর রওজার পাশে আসতে পারে না, রাজবাড়ি হরিণধারা থেকে দরুদ শরীফ পড়ে, রাজবাড়ি সদর থেকে দরুদ শরীফ পড়ে, ফরিদপুর থেকে দরুদ শরীফ পড়ে, বাংলাদেশ থেকে দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদের মাধ্যমে ওই ব্যক্তির নাম সহ, ওই ব্যক্তির বাবার নাম সহ, ওই ব্যক্তির সম্পূর্ণ ঠিকানা সহ তার দরুদ শরীফ আমি নবীর রওজা মুবারকে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আমি আর আপনি যেখান থেকে দরুদ শরীফ পড়ি না কেন, এই দরুদ শরীফ আল্লাহ তাআলা কি করেন? রহমতের ফেরেশতা দিয়া ওই মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে আমার আর আপনার যে প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছে, শুয়ে আছে, সেইখানে কি করেন? পৌঁছিয়ে দেন। তো আমরা দরুদ শরীফ পড়তে রাজি আছি না নাই? কি বলেন, দরুদ শরীফ পড়তে রাজি আছি না নাই? ওই দিন দিয়ে সময় দিয়ে দরুদ শরীফ পড়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার জীবনের 10টি গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার মর্যাদা 10টি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে আমরা দরুদ শরীফ পড়তে রাজি আছি না নাই? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ আমার সমস্ত ফেরেশতাদেরকে লইয়া আমার দোস্ত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা আমার নবীর উপরে, আমার রাসূলের উপরে যথাযথ সম্মান করে দরুদ ও সালাম প্রেরণ করো। সুবহানাল্লাহ। এই দরুদ শরীফের লাভ আছে না নাই? এই দরুদ শরীফ পড়লে 1 নাম্বার লাভ হইল আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করবেন। 2 নাম্বার লাভ হইল আল্লাহ তাআলা জীবনের 10টা গুনাহ মাফ করে দিবেন। 3 নাম্বার লাভ হইল আল্লাহ তাআলা আমার আর আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এবং যেই ব্যক্তি সব সময় নবীকে ভালোবেসে দরুদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার কামাই রুজিতে বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি সবচাইতে বেশি দরুদ শরীফ পড়বে, সব সময় দরুদ শরীফ পড়ে, অধিক হারে দরুদ শরীফ পড়ে, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলান নাসিবি ইয়াউমাল কিয়ামাতি আকসারা আলাইয়া সালাতান। যেই ব্যক্তি আমি নবীর উপরে সবচাইতে বেশি বেশি দরুদ শরীফ পড়ে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমি নবীর নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। ওই রোজ হাসরের ময়দানে আমার মা আমাকে চিনবে না, আমার বাবা আমাকে চিনবে না, আমার ভাই আমাকে চিনবে না,
আমার সন্তান আমাকে চিনবে না। কিন্তু আমরা যদি মন দিয়ে ভালোবেসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়তে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে হাতটা ধরে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। দরুদ শরীফের অনেক ফজিলত, দরুদ শরীফের অনেক বরকত। দরুদ শরীফের কেমন বরকত হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। ইতিহাসের কিতাব খুললে দেখা যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ মক্কা শরীফের মধ্যে নামাজে দণ্ডায়মান নামাজ আদায় করতেছে। একজন ভিক্ষুক আসলেন ওই মুহূর্তে। আবু জাহেল, উতবা, সাইবারা মসজিদের বাহিরে, মক্কার বাহিরে তারা বসে গল্প করে। ওই ভিক্ষুক আবু জাহেলের কাছে গেল, আমাকে কিছু ভিক্ষা দাও। আবু জাহেল বলল, আমি তো ভিক্ষা দেই না। ওই যে বাইতুল্লাহর মধ্যে, মক্কা শরীফের মধ্যে যেই ব্যক্তি নামাজে দণ্ডায়মান নামাজ আদায় করে, আল্লাহ তাআলার ইবাদত করে, ওই ব্যক্তির কাছে যাও। ওই ব্যক্তি হইল মক্কার সবচাইতে ধনী, ওই ব্যক্তি তোমাকে ভিক্ষা দিবে। এবার আপনারা বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ধনী ছিল না অসহায় সাহাবী ছিল? কি বলেন? অসহায় সাহাবী ছিল। আবু জাহেল সুযোগ পাইয়া একটু টিটকারি করলো। কি করলো? একটু টিটকারি করলো। ওই ভিক্ষুক বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শেষ করেছে, যখন ডান দিকে সালাম ফিরাইছে, বাম দিকে সালাম ফিরাইছে, ওই ভিক্ষুক পাশে গিয়ে ডাক দিয়া বলতেছে, আলী, আমি তোমার কাছে বড় আশা নিয়ে আসছি, তুমি আমাকে কিছু সাহায্য করো, সহযোগিতা করো। আমি শুনছি তুমি কাউকে খালি হাতে ফিরাইয়া দাও না। যখন ওই ভিক্ষুক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এইভাবে কথা বলতেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুকের দিকে তাকাইছে এবং বাহিরের দিকে তাকাইছে। বাহিরের দিকে তাকাইয়া দেখে আবু জাহেল মিটি মিটে হাসে আর সাথী সঙ্গীদের সাথে দুষ্টেমি করতেছে। ওই দেখো, আলী নিজেই একজন ভিক্ষুক, সে আবার অন্যজনকে ভিক্ষা দিবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুককে ডাক দিয়ে বলল, ভাই, তোমাকে আমার কাছে কে পাঠাইছে? ওই ভিক্ষুক ডাক দিয়ে বলে, ও আলী, তোমার কাছে আমার এই আবু জাহেল পাঠাইছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভিক্ষুক ভাই, তুমি যেহেতু অনেক আশা নিয়ে আমার কাছে আসছো, আমি তোমারে খালি হাতে ফিরাবো না, তুমি একটু বসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাতের কর গুনে কি যেন পড়তে লাগলো। কিছুক্ষণ পর ওই ভিক্ষুককে ডাক দিয়ে বলে, ভিক্ষুক ভাই, এই যে পাথরের একটা টিলা দেখা যায়, এই টিলার মধ্যে তুমি হাত ঢুকাইয়া দাও। এই ভিক্ষুক বলতেছে, আলী, কি বলো? এ তো পাথরের টিলা। কিসের টিলা? পাথরের টিলা। এই টিলার ভিতরে আমি হাত ঢুকাইয়া দিলে তো পাথরই আসবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ভাই, আমি তোমারে যা করতে বলছি তুমি তাই করো। ওই ভিক্ষুক পাথরের টিলার মধ্যে যখন হাত ঢুকাইয়া দিছে,
দুই হাত মুঠ করে নিয়ে আসছে পাথর। দুই হাত কি আনছে? মুঠ করে পাথর নিয়ে আসছে। বলতেছে তোমার টুপলার মধ্যে রাইখা দাও। যখন ওই টুপলার মধ্যে পাথরগুলো রাখছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর গুনে গুনে ওই টুপলার মধ্যে যখন ফু দিয়েছে, এইবার বলতেছে টুপলার মুখটা সুন্দর করে বাঁধো, যাও তুমি বাড়িতে চলে যাও। এইবার যখন ভিক্ষুক ওই পাথর লইয়া সামনের দিকে রওনা দিয়েছে, আবু জাহেল ডাক দিয়ে বলে, দেখাবি না? কি দিল? দেখা কি দিছে? এইবার ওই ভিক্ষুক ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল যা দিছে দিছে, তোমার দেখানো যাবে না। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, না, আমাকে দেখাইতে হবে। ওই ভিক্ষুক মনে মনে ভাবতেছে, আমি কিভাবে বলি হযরতে আলী আমার এই টুপলার মধ্যে পাথর দিয়ে দিছে, আমি কিভাবে তোমারে বলি? কিন্তু আবু জাহেল কোনোভাবেই থামতেছে না। এক পর্যায়ে জোর করে আবু জাহেল ওই ভিক্ষুকের কাছ থেকে টুপলা নিয়ে সুন্দর করে ওই টুপলার মুখটা খুলে যখন ভিতরে হাত দিছে, ভিতর থেকে হাত দিয়ে যখন ওই পাথরগুলো বের করে আনছে, আবু জাহেল দেখে ওইগুলোর পাথর নাই, সাথে সাথে আল্লাহ তাআলা দিনার আর দিরহাম বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। এইবার আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, ভিক্ষুক তোর এই টুপলার মধ্যে দিনার আর দিরহাম আসলো কোন জায়গা থেকে? হযরতে আলী তো অসহায় দরিদ্র গরিব সাহাবী, তোর এই টুপলার মধ্যে দিনার আর দিরহাম দিল কিভাবে? চল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তোরা লইয়া যাইব, হযরতে আলীর নামে বিচার ডাক দিমু। হযরতে আলী কোথায় থেকে দিনার আর দিরহাম পাইল? ওই ভিক্ষুক ডাক দিয়ে বলতেছে, ভাই বিচার সালিশের দরকার নাই। আবু জাহেল বলতেছে, না, চল। ওই ভিক্ষুকরে লইয়া আবু জাহেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রওনা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে। ডাক দিয়ে বলতেছে, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই দেখো তোমার প্রিয় সাহাবী হযরতে আলী কোন জায়গা থেকে যেন দিনার আর দিরহাম চুরি করেছে। নাউজুবিল্লাহ। ডাক দিয়ে বলতেছে, দিনার আর দিরহাম চুরি করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরবারে ডাকলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, তুমি কোথায় দিনার আর দিরহাম পাইলে? তুমি নাকি এই দিনার আর দিরহাম চুরি করেছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই কথা শুনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিছে আর ডাক দিয়ে বলতেছে, নবী গো, ও নবী, আমি আলী অন্য কারো ঘরে বড় হই নাই। ওগো নবী, আমি হযরতে আলী আপনার কাছে বড় হইছি। আপনার আদর্শের মধ্যে কোনো চুরি নাই, ডাকাতি নাই, মিথ্যা কথা নাই। ওগো নবী, আমি হযরতে আলী কোনোদিন চুরি করতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আলী, আমিও তো জানি তুমি কোনোদিন চুরি করতে পারো না, কিন্তু তুমি এই দিনার আর দিরহাম কোথায় পাইলে?
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, নবী গো, আবু জাহেল আমাকে অপমান করার জন্য, আপনাকে অপমান করার জন্য এই ভিক্ষুককে আমার কাছে পাঠাইয়া দেয়। ওগো নবী, আমার কাছে টাকা নাই, দিনার নাই, দিরহাম নাই। ভিক্ষুক যখন আমার কাছে আসছে, ওগো নবী, আমি পাথর হাতে লইয়া আপনার নামের উপরে দরুদ শরীফ পড়িয়া আমি যখন সেই পাথরের উপরে ফু দিছি, আল্লাহ তাআলা সেই পাথরকে আপনার উপরে, আপনার প্রতি দরুদ শরীফ পড়ার কারণে সেই পাথরকে দিনার আর দিরহাম বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। এই দরুদ শরীফের মধ্যে অনেক ফজিলত। যদি কোনো ব্যক্তি এই দরুদ শরীফ নিয়মিত পাঠ করে, সকাল সন্ধ্যা পাঠ করে, রাত্রিবেলায় শোয়ার সময় পাঠ করে, তাহলে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ সব চাইতে আগে পাবে। সুবহানাল্লাহ। আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাইতে চাই কি চাই না? কি বলেন, সুপারিশ দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যতীত কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। কি? কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সব সময় মন দিয়ে, অন্তর দিয়ে, ভালোবাসা দিয়ে দরুদ শরীফ পড়ব তো ইনশাআল্লাহ। আমরা ওই 5 দিন 7 দিন 40 দিনের অপেক্ষায় থাকব না। সবচেয়ে ছোট যে দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই দরুদ শরীফের উপরে সব সময় আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।